আসসালামু আলাইকুম। অনেক অনেক আপুদের রিকোয়েস্ট এসেছে সেলাই মেশিনের মোটরটা নিয়ে কিছু বলার জন্য। অনেকের প্রশ্ন, তাই ভাবলাম যে এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানানো যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিতাটা, রেগুলার সবাই যেভাবে কাজ করেন। আর এটা হচ্ছে মোটরটা। আমার যখন কারেন্ট চলে যায় তখন আমি জাস্ট এই প্লাগটা খুলে আর বেলটাকে খুলে আমার যে সেলাই মেশিনের পায়ের বেলটা আছে সেই বেলটাকে লাগিয়ে নিই। একদম ইজি। তো আমি আবার চালাতে পারি। কারেন্ট চলে গেলে আমি এই বেলটা ইউজ করি। কারেন্ট চলে আসলে আবার জাস্ট এই বেলটাকে আমি একটু পরিয়ে নিই। জাস্ট ৫ সেকেন্ডের ব্যাপার। আর এই প্লাগটাকে লাগিয়ে নিই। একটা আপু আমাকে কমেন্ট করেছে, "আপু এটা কিভাবে ফিটিং করে একটু দেখাবেন প্লিজ?" এটা একদম ইজি। একটা নাট দিবে, মোটরের সাথে একটা নাট লাগিয়ে নিতে হবে আপনার। একটা নাটের যে জায়গাটা সব মেশিনের কিনার থেকে থাকে, এটা আপনি এখানে লাগিয়ে নিবেন। একটা ছিদ্রর মতো থাকে নাট লাগানোর জন্য। তো এই যে আমার এটা হচ্ছে বড় মোটর, এটা থেকে ছোট মোটর আছে। প্রাইস বলেছেন, এটা আগে ৯০০ টাকা ছিল কিন্তু এখন ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে সেল করে। আমি এটা ১২৫০ টাকা দিয়ে নিয়েছি। আর ছোটটা মেবি ৯০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। যারা একটু ভারী কাজ করেন তারা একটু বড়টা লাগিয়ে নিবেন, যারা হালকা পাতলা কাজ করেন তারা ছোটটা লাগিয়ে নিবেন। যেহেতু আমরা অর্ডার কাজ করি, আমাদের কিন্তু এটা একটা বাধ্যতামূলক এই মোটরটা লাগাতে হয়, কারণ বেশিক্ষণ পায়ে চালাতে গেলে পায়ের উপরে খুব প্রেশার পড়ে। তাই বলবো, যারা অর্ডার কাজ নেন তারা মোটরটা লাগাই নিতে পারেন। আর এই যে দ্রুতর কথা বলছেন, যেটা কতটুকু দ্রুত কাজ করা যায়, এটার স্পিডটা অনেক। দেখতে পাচ্ছেন, যারা নতুন অবস্থায় মোটর লাগাবেন তাদের একটু কষ্ট হতে পারে এটাকে ব্যালেন্স করার জন্য। তাই বলবো একটু কিছুদিন চালালে আপনাদের ব্যালেন্স চলে আসবে। অনেকে বলেন পায়ের দানিটা যে অংশ চাপ দেওয়ার মোটর চালানোর সেটা গরম হয়ে যায়। সেক্ষেত্রে বলবো যে এটা একটু মেকানিক দেখাতে হবে, যেখান থেকে কিনেছেন সেখানে দেখাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন পায়ে চালিয়ে দেখাবো, যে একটা আপু আমাকে কমেন্ট করেছেন এটা কতটুকু স্পিডে চলে। তো আসলে আমি আগেরটা তো দেখালাম যে কতটা স্পিডে চলে, এখন তুলনামূলকভাবে এটা দেখাই, তাহলেই বুঝতে পারবেন। আপনি একটা ড্রেস মেক করতে যদি ১ ঘন্টা সময় লাগে, এটা দিয়ে আপনি আধা ঘন্টায় শেষ করে ফেলতে পারবেন। মানে এটা অনেক দ্রুত চলে। যে এইখান থেকে একটু বারুদের মতো বের হয়, মানে আগুনের মতো ছিটে ছিটে বের হয় কেমন যেন। এখানে একটা কার্বন থাকে, সেই কার্বনটার ঘষার কারণেই কিন্তু এখান থেকে আগুনটা বের হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে আমি একটু মুছে নিচ্ছি। আমার এই সেলাই মেশিনটা কিন্তু প্রায় ৯ বছর হয়ে গিয়েছে, ৯ বছর প্লাস হয়তো। তো আমি কন্টিনিউয়াসলি মোটর লাগিয়ে কাজ করছি, কোনো সমস্যা হয়নি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।